আজকে আমরা ক্লাস 4 এর ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা প্রথম পার্টটা নিয়ে আলোচনা করেছি। সেখানে আমি একদম ডিটেইলস আলোচনা করে দিচ্ছি গ্রামাটিক্যাল কনসেপ্ট সহ। তো যারা যারা ওই ভিডিওটা দেখোনি তারা ওই ভিডিওটা আগে দেখে নাও, দেন এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমরা কি করব? আজকে আমরা প্রথমত যে হোয়াই ইজ দ্য স্কাই সো হাই এর গল্পটির সেকেন্ড পার্টটা আলোচনা করবো এবং অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4 কমপ্লিট করবো। চলো শুরু করছি তাহলে। কি বলছে? ইন দোজ ডেজ, সেই দিনগুলিতে, দেয়ার লিভড মানে বাস করত অ্যান ওল্ড উইন, বলছে সেই দিনগুলিতে একজন বৃদ্ধ মহিলা বাস করত। ঠিক আছে, সেখানে শি ওয়াজ দ্য ওল্ডেস্ট উমেন, ওল্ডেস্ট মানে হচ্ছে সব থেকে বৃদ্ধ, বলছে তিনি ছিলেন সব থেকে বৃদ্ধ মহিলা ইন দ্য ভিলেজ, সেই ভিলেজ মানে গ্রামের মধ্যে। ভিলেজের তলায় দাগ দিয়ে লিখে দেবে গ্রাম, যেগুলো তলায় দাগ দিচ্ছি সেগুলো তলায় দাগ দিয়ে মানেটা লিখে নেবে উচ্চারণ সহ। সি লিভড, সে তিনি বাস করতেন ইন এ লিটিল মাড হাট, তিনি বাস করতেন কোথায়? একটি ছোট্ট, লিটিল মানে ছোট্ট, মাড মানে মাটির, হাট মানে কুড়ে ঘরে। ঠিক আছে, হার হাট তার কুড়ে ঘরটি ছিল ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড, বলছে সেই বৃদ্ধ মহিলাটির কুড়ে ঘরটি কোথায় ছিল? বিসাইড পাশে, কিসের পাশে? এ প্যাডি ফিল্ড মানে ধানের জমির পাশে। দেয়ার ওয়্যার কোকোনাট ট্রিস অ্যাট এ ডিস্টেন্স, বলছে সেই বাড়িটার কিছু দূরত্বে কি ছিল? কোকোনাট ট্রিস দিয়ে ঘেরা ছিল, মানে চারপাশটা কি ছিল? কোকোনাট ট্রিস মানে নারকেল গাছ ছিল। শি হ্যাড, তার ছিল ভেরি লিটিল ওয়ার্ক টু ডু, বলছে সেই বৃদ্ধ মহিলার করার মতো কিন্তু খুব কাজ, মানে খুব কম কাজ ছিল। শি হ্যাড নোওয়্যার টু গো, তার কোথাও যাওয়ারও ছিল না। বলছে প্রথমত বলছে তার কোনো করার মতন কাজও ছিল না, আর মানে কি, হ্যাঁ আর কি তার করার মতন ছোট ছোট কাজ ছিল, মানে বেশি কিছু ছোট ছোট কাজ ছিল, ঘর ঝাড় দেওয়া এইসব টুকটাক জিনিস, আর কি, আর তার কোথাও যাওয়ারও ছিল না। সো তাই অল ডে লং, সারাটা দিন ধরে সে ক্লিনড, সে পরিষ্কার করতো হার হাট, তার কুড়ে ঘরটিকে। তারপরে বলছে ওয়ান হট সামার ডে, একটি গরম গ্রীষ্মের দিনে, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়্যার, সমস্ত জায়গায় কিসে ছিল? ডাস্ট, ধুলোয় ভরা ছিল। একটা কখন? একটা হট সামার ডে, গরম গ্রীষ্মকালের দিনে। পিপল ওয়্যার কাফিং, কাফিং মানে হচ্ছে কাশা, ঠিক আছে, পিপল ওয়্যার কাফিং মানুষজন কাশছিল, অ্যান্ড স্নিজিং হাঁচু, এটা করে স্নিজ করে, হ্যাচি দেওয়া, ঠিক আছে, বলছে মানুষজন কাশছিল, অ্যান্ড স্নিজিং হাঁচছিল, উইথ দ্য ডাস্ট, সেই ধুলোর জন্য। ইভেন দ্য স্কাই, ইভেন মানে হচ্ছে এমনকি, দ্য স্কাই সেই আকাশটিও, কাফড অ্যান্ড স্নিজড, সেই আকাশটিও কাশছিল এবং হাঁচি দিচ্ছিল। দ্য ওল্ড উম্যানস হার্ট, বলছে সেই বৃদ্ধ মহিলাটির কুঁড়ে ঘরটিও, ওয়াজ অলসো হয়েছিল, কভার্ড উইথ ডাস্ট, মানে বলছে এমনকি সেই বৃদ্ধ মহিলাটির যে ঘরটা সেটাও কিন্তু সেই ধুলো দিয়ে ঢেকে গিয়েছিল। কভার মানে সে ঢেকে গিয়েছিল। সি সুইপ্ট, সুইপ মানে ঝাড় দেওয়া, ঠিক আছে, সুইপের পাস্ট টেন্স সুইপ্ট, বলছে সি সুইপ্ট সে ঝাড় দিয়েছিল, অ্যান্ড সুইপ্ট মানে আরো, এবং ঝাড় দিয়েছিল, দ্য লিটল, বলছে সে ঝাড় দিয়েছিল, আরো ঝাড় দিয়েছিল তার কুঁড়ে ঘরটিকে। সি সুইপ্ট সে ঝাড় দিয়েছিল, দ্য ইনসাইড অফ আর হার্ট, তার কুঁড়ে ঘরের ইনসাইড মানে ভেতরে। সি সুইপ্ট সে ঝাড় দিয়েছিল, দ্য আউটসাইড অফ আর হার্ট, তার কুঁড়ে ঘরের বাইরে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেলাম কি, এখান থেকে আমরা একটা বিপরীত শব্দ পেয়েছি, অপোজিট ওয়ার্ড কি, ইনসাইড মানে ভেতরে, এর অপোজিট কি হবে? আউটসাইড মানে বাইরে। ওকে, পড়তে পড়তে আমাদের গ্রামাটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তারপর কি বলছে? সে ঘরের ভেতরেও ঝাড় দিয়েছিল, সেই ঘরের বাইরেও ঝাড় দিয়েছিল। ডাস্ট ধুলো, রোজ, রাইজের পাস্ট টেন্স রোজ, রোজ মানে হচ্ছে বেড়ে ওঠা। তোমরা যে লাল রং দিয়ে দেখাচ্ছে না, এই লাল রংগুলো দেখে পেছনে তোমাদের ওয়ার্ড্রোব দেওয়া আছে, যে রোজ, হ্যাঁ এই যে গট আপ মানে উঠে পড়া, রাইজ ওঠা, বলছে কি ডাস্ট ধুলো, রোজ উঠে গিয়েছিল, অল অ্যারাউন্ড হার মানে সেই বৃদ্ধ মহিলাটির চারপাশে ধুলোগুলো সব উঠে গিয়েছিল। উঠে গিয়ে কিরকম দেখতে লাগছিল?
ইন ব্রাউন ক্লাউডস, কিরকম কে লাগছিল, একটা বাদামি বর্ণের মেঘের মতো দেখতে লাগছিল। ওকে, তারপরে দ্য স্কাই কুড নট ব্রেথ ইজিলি, বলছে দ্য স্কাই সেই আকাশটি কুড নট পারছিল না ব্রেথ শ্বাস নিতে ইজিলি সহজে, বলছে এতটাই ধুলো হয়ে গেছিল যে সেই সময় আকাশটিও কিন্তু ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না। দ্য ডাস্ট সেই ধুলোগুলো গট ইনটু বলেছে ঢুকে পড়েছিল কোথায়, হিজ নোজ তার নাকে, অ্যান্ড এবং মেড হিম স্নিজ তাকে হাঁচি দিতে বাধ্য করেছিল। বলছে এই যে ধুলোগুলো কি করেছিল, সেই আকাশের নাকে ঢুকে গেছিল, এর ফলে কি হয়েছিল, সেই ধুলোগুলো কি করেছিল, আকাশকে হ্যাঁচি দিতে বাধ্য করেছিল। বাবা, আকাশও হ্যাঁচি দেয়, পড়তে পড়তে নতুন কিছু জেনেছি। আমরা আগের টিতে বলে দিচ্ছি এটা ননসেন্সিক্যাল স্টোরি, মানে কি গাঁজাখড়ি গল্প, গল্পের কোনো মাথা মুন্ড নেই, হতেই পারে হাঁচি দিচ্ছে। দ্য স্নিজ শুক দ্য ওয়ার্ল্ড, বলছে সেই যে হাঁচিটা শুক কাঁপিয়ে দিয়েছিল, শেকের পাস্ট টেন্স শুক কাঁপিয়ে দিয়েছিল, দ্য ওয়ার্ল্ড পুরো বিশ্বকে, উইথ ইটস লাউড সাউন্ড তার যে গভীর যে আওয়াজ, লাউড বিশাল যে আওয়াজ, সেই আওয়াজটার সাহায্যে এই যে আকাশের যে হাঁচিটা, এটা এই হাঁচিটা কি করেছিল, তার এই বিশাল আওয়াজটার সাহায্যে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। দ্য স্নিজ বলছে সেই হাঁচিটা অফ দ্য স্কাই, মানে সেই আকাশের হাঁচিটা কি ছিল, ওয়াজ থান্ডার বজ্রবিদ্যুৎ ছিল। তাহলে আমরা কি বলতে পারি, এই আকাশের যে বজ্রবিদ্যুৎ আছে সেটা অ্যাকচুয়ালি কি, আকাশের হাঁচি, তাই কি, তা তো আসলে তো নয়। তাহলে কি বললাম গল্প অনুসারে, যে এই যে হাঁচিটা সেটা কি অ্যাকচুয়ালি মেঘের আকাশের বজ্রবিদ্যুৎ, থান্ডার মানে বজ্রবিদ্যুৎ। পিপল মানুষজন, কভার্ড দেয়ার হেডস মানুষজন তাদের মাথাটাকে ঢেকে নিয়ে কি করেছিল, অ্যান্ড এবং রানের পাস্ট টেন্স র্যান দৌড়েছিল, ইনডোরস ঘরের ভেতরে, ইন ফিয়ার বলছে লোকজন কি করেছিল, ভয়তে তাদের মাথায় এরকম হাত দিয়ে দৌড়ে এরকম নিজের ঘরের মধ্যে প্রবেশ করে ঢুকে গিয়েছিল, মানে ভয়তে বেরোতে পারেনি। এই বুঝি বিদ্যুৎ পড়লো, এই বুঝি বাজ পড়লো মাথার মধ্যে, হয়ে যাবে। বাট কিন্তু দ্য ওল্ড উম্যান, কিন্তু সেই বৃদ্ধ মহিলাটি কেপ্ট অন হচ্ছে চালিয়ে গিয়েছিল, কি, সুইপিং ঝাড় দেওয়া, উইথ হার ব্রুম, এটা হচ্ছে কি বাবা, ব্রুম, BRMM, ব্রুম মানে ঝ্যাঁটা, ঠিক আছে, বলছে কিন্তু সেই বৃদ্ধ মহিলাটা চালিয়ে গিয়েছিল তার ঝাঁটার সাহায্যে ঝাড় দেওয়া, যেখানে অন্যান্য লোক মাথায় হাত দিয়ে ভয়তে ঘরে ঢুকে যাচ্ছে, পাচ্ছে না তাদের মাথায় বিদ্যুৎ পড়ে, আর সেখানে এই বুড়ি কি করছে, এই বুড়ি ঝাঁটা নিয়ে ঝাড় দিয়ে চলেছে তার যে আশেপাশের জায়গাটা, বাড়িটা, ঠিক আছে। দ্য ডাস্ট সেই ধুলোগুলো, ফ্রম হার ব্রুম বলছে তার যে ঝাঁটা থেকে যে ধুলোগুলো বেরোচ্ছে, গট ইনটু ঢুকে পড়েছিল কোথায়, দ্য স্কাইস আইস সেই আকাশের চোখে, বলছে ঝাড় দিচ্ছে তো ঝাড় দিলে কি ধুলো ওড়ে, তো সেই ঝাঁটার যে ধুলোগুলো সেটা কোথায় ঢুকে গেছিল, আকাশের চোখে, তাহলে কি হবে, জল পড়বে নিশ্চয়ই, অ্যান্ড মেড দেম ওয়াটার, এবং সেগুলোকে জলে ভরিয়ে দিয়েছিল। দ্য ওয়াটার ফেল সেই যে চোখের জলগুলো সেটা পড়তে আরম্ভ করলে কেরম, অ্যাজ ড্রপস অফ রেন মানে বৃষ্টির জলের মতো। তাহলে আমরা কি জানি যে আকাশ থেকে বৃষ্টি পড়ে মানে কি, আকাশের চোখের জল, হয়তো কোনো মানুষের হয়তো ধুলো ঢুকেছে, সেটাই হয়তো জল হয়ে পড়ে। যে গল্প অনুসারে এটাই পড়লাম। রেন ড্রপস ফেল বলছে সেই তারপর কি, তারপর সেই বৃষ্টিগুলো পড়তে লাগলো, রেন ড্রপস মানে বৃষ্টিগুলো পড়তে লাগলো, অন দ্য এরিয়া সেই জায়গাগুলো, এরিয়া মানে জায়গায়, সেই জায়গাগুলোতে শি হ্যাড জাস্ট সুইপড যেখানে বৃদ্ধ মহিলা সবেমাত্র ঝাড় দিয়েছে। বলছে আকাশের তো চোখে ধুলে ঢুকে গেল, এবার কি হলো, আকাশের চোখে জলে ভরে গেল, এবং সেই জলটা পৃথিবীতে বৃষ্টির ফোঁটার মতো পড়তে আরম্ভ করলো। আর বিশেষ করে কোথায় পড়েছিল, যে বিশেষ করে সেই জায়গায় পড়েছিল যেখানে বৃদ্ধ মহিলা সবেমাত্র ঝাড় দিয়েছে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আচ্ছা, একটু ওয়ার্ড টপ নিয়ে আলোচনা করি। মাড মানে কি, কাদা তোমরা জানো। ওয়েট আর্থ ভিজা মাটি, দ্যাট যেটা, ইজ সফট অ্যান্ড স্টিকি যেটা হচ্ছে সফট নরম, এবং স্টিকি মানে আঠালো। সোয়েট মানে কি, ক্লিনড পরিষ্কার করা, এ সারফেস একটা জায়গা, ইউজিং এ ব্রুম ঝাঁটার সাহায্যে।
আর রোজ মানে তোমরা জানো বেড়ে ওঠা, রাইজ এর পাস্ট ফর্ম, দেখো গট আপ লেখা আছে। ওকে, আর আজকে আমরা অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4 কমপ্লিট করব। চলো শুরু করি। খিদে পেয়ে গেল রাত্রে। দেখ, প্রথমটা অ্যাক্টিভিটি 3 কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। আচ্ছা, এই টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। যদি গল্পটা ভালো করে শুনে থাকো তাহলে তোমরা টেক্সট পড়তে হবে না, এমনি পেরে যাবে। দেখো কি বলছে, দ্য ওল্ড উম্যান লিভড ইন এ ড্যাশ হাট। কি হবে বলো, কি হবে? আমরা কি বললাম? বললাম না মাটির বাড়ি, বললাম তো। তাহলে কি হবে? মাড হাট। মাড হাট। তাহলে ও স্যার এখানে আমি ছোট হাতে লিখলাম কেন? কারণ দেখো, এটা দেখো বাক্যের মিডিলে আছে, তাই তো? বাক্যের মিডিলে বা বাক্যের সে যেখানেই থাকে আমরা ছোট হাতের দিয়েই লিখবো, কিন্তু যদি বাক্যের শুরুতে থাকে তবে সেখানে আমরা বড় হাতের ইউজ করব। দ্বিতীয়টা, দ্য হাট ওয়াজ বিসাইড এ প্যাডি। কি হবে? ধানের কোথায়, সেই কুড়ে ঘরটা কোথায় ছিল? ধানের জমির পাশে। তাহলে কি হবে? প্যাডি ফিল্ড, তাই তো? আচ্ছা, তারপর কি? ওয়ান হট সামার ডে, একদিন গরম গ্রীষ্মকালের দিনে, দেয়ার ওয়াজ ড্যাশ এভরিওয়ার। কি ছিল চারপাশটাতে? কি ছিল? ধুলো ছিল। যে ব্যবসায় বললো স্যার কোথায়, এটা কোথায় স্যার, এটা তো খুঁজে পাচ্ছি না। এই যে পড়লাম না সেকেন্ড প্যারাটাতে, ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়ার। তাহলে কি হবে? ডাস্ট। ওকে, আচ্ছা। 4 নম্বর, দ্য ওল্ড ওম্যান সোয়েপ্ট হার হার্ট। এত তো বড় পারবেই। সেই বৃদ্ধ মহিলা যে ঝাড় দিয়েছিল তার কুড়ে ঘরটা, উইথ কিসের সাহায্যে? ঝ্যাঁটার সাহায্যে। তাহলে ঝ্যাঁটা ইংরাজি কি? আমি বললাম বানানটা মুখস্থ রাখতে, ব্রুম। BROOM, ব্রুম মানে ঝ্যাঁটা, তাই তো? আচ্ছা, অ্যাক্টিভিটি 4 কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল ওয়ান ইজ, আচ্ছা কমপ্লিট দ্য ফলোয়িং ওয়ান, একটা করে দেওয়া আছে। আচ্ছা, এ পাশটাতে বলে দিয়েছে কি 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 কাজগুলো হয়েছে, আর এ পাশটাতে কে করেছে কাজটা, হু আর হোয়াট, কে আর কি করেছে সেটা সম্বন্ধে লিখতে হবে। তাহলে ক্লিন হার হার্ট, পরিষ্কার করেছিল, তারা কুড়ো ঘরটা পরিষ্কার করেছিল কে? কে? বৃদ্ধ মহিলাটা, তাই তো? তাহলে কি লিখবো? দ্য ওল্ড উম্যান, তাই তো? ঠিক লিখেছি? হ্যাঁ স্যার ঠিক লিখেছে, মানে রাইট। আচ্ছা, ও এটা করে দেওয়া আছে। কাফড অ্যান্ড স্নেস্ট, এইখানেই গন্ডগোলটা তোমরা করবে। দেখো ভালো করে বলে দিই, আমি প্রত্যেকজনকে ভালো করে কেন বলি। কাফড অ্যান্ড স্নিজড, কেসেছিল এবং হাঁচি দিয়েছিল। অনেকে বলবে যে স্যার এখানে তো পিপল হবে, তাই তো? পিপল হবে, কিন্তু না, কেন হবে না? এখানে দেখো পিপলের পর পিপল আর কাফিং অ্যান্ড স্নিজিং আছে, আইএনজি যুক্ত আছে, মানুষজন কাশছিল এবং হাঁচি দিচ্ছিল। এখানে কি কোথাও আইএনজি আছে? বাবা নেই। কি আছে? ইডি আছে। লিজা কোথায়? দেখো পরের লাইনটা দেখো, দ্য স্কাই কাফড অ্যান্ড স্নিজ। তাহলে কাফড অ্যান্ড স্নিজ কে আসছে? দ্য স্কাই। তাহলে এখানে কি বলে স্যার এখানে কি পিপল হবে না? না, পিপল হবে না। ঠিক আছে? আচ্ছা, কেন হয়েছে বুঝতে পেরেছো? ইডি যুক্ত আছে বলে। আমাদেরকে একদম পাই টু পাই লাইনটাকে নিয়ে লিখতে হবে। তারপর এটা, রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস, চারপাশে বাদামি রঙের পুরো মেঘের মতো উঠে পড়েছিল। কে? কে উঠে পড়েছিল? ধুলো। এই যে পড়েছি আমরা, এই যে কোথায় গেল? এই যে কোথায় 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 গেল? এই যে ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস, একদম লাস্টের লাইনটা। তাহলে কি হবে এটা? ডাস্ট। আশা করি ক্লিয়ার। আচ্ছা, ফেল অ্যাজ ড্রপস অফ রেন, এটা তো তোমরা পারবেই। ফেল অ্যাজ ড্রপস অফ রেন, কে পড়েছিল? পরের কথা উল্টা লিয়ে আছে, এই যে দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন। সোজা জিনিস। তাহলে এখানে কি লিখবো আমরা? বাদ বাকি অংশটা দ্য ওয়াটার, ব্যাস কমপ্লিট। কে আর কি করেছিল? তাহলে কমপ্লিট। তাহলে স্যার সব ঠিক করেছে, তাহলে সব রাইট, তাহলে ভেরি গুড সবার জন্য, তাই? তাহলে চলো, তাহলে আজকের ক্লাস এখানেই বন্ধ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের কমেন্ট লিখে, এবং যারা আমার কাছে পড়ছো তারা অবশ্যই ফোন বা মেসেজ করবে। আর যারা আমার কাছে ভর্তি হতে চাও
নতুন ক্লাস শুরু হয়ে গেছে, ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে আমার সঙ্গে ভর্তি হতে পারো। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে আমার একটু মোটিভেশনটা বাড়ে তোমাদের জন্য ভিডিওটা করার। আর পারলে এই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, তারাও একটু ইন্টারেস্টিং ম্যাজিক খুব সহজে শিখে নিতে পারে। তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।